বয়স বাড়ছে কিন্তু থমকে গেছে শরীর। কাগজে কলমে জন্ম ২০০৭ সালে, বয়স ২০-এর কাছাকাছি। অথচ রাজু আহমেদকে প্রথম দেখলে মনে হবে মাত্র ৬ থেকে ৭ বছরের এক শিশু। সময়ের কাঁটা এগিয়ে গেলেও তার শরীর যেন আটকে আছে শৈশবেই। যে বয়সে সহপাঠীদের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন বুনে জীবন গড়ার কথা, সেই বয়সে রাজুর দিন কাটে ছোট শিশুদের সঙ্গে খেলাধুলা করেই। বিরল এক জটিল রোগে থমকে গেছে তার বড় হওয়া, তার সাথে থমকে গেছে একটি পরিবারের স্বপ্ন। আমার অনেক বড়, আমার চাচাতো ভাই হয়। আমি ক্লাস 10-এ পড়ি, ও এখনও 4-এ পড়ে। আমরা যেভাবে চলাফেরা বা খেলা খেলি ও ওটা পারে না, ও এলাও অনেক ছোটো। সে বাচ্চা মনে করে মানুষ অনেক লেখাপড়া করিয়ে অনেক চাকরি করতেছে, অনেক কাজকর্ম করতেছে, কিন্তু আমার ছেলে তো কিছুই করতে পারছে না। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ বেপারীপাড়া গ্রামের মোস্তফা রঞ্জিনা দম্পতির সন্তান রাজু আহমেদ। সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র অনুযায়ী রাজুর জন্ম ২০০৭ সালের ২৭ অক্টোবর। সেই হিসেবে বয়স ১৯ বছর হলেও তার শারীরিক গঠন এখনও ছোট শিশুর মতোই। বর্তমানে সে ৪র্থ শ্রেণীর ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না সে। রাজুর বাবা গোলাম মোস্তফা একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে পিয়নের চাকরি করেন। সামান্য বেতনে স্ত্রী সন্তান সহ ৬ সদস্যের সংসারের ভরণ পোষণ চালাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় তাকে। 2 ছেলের মধ্যে এই ছোট রাজু আহমেদ এই শারীরিক প্রতিবন্ধী, মোটামুটিভাবে অনেক দিন থেকে চিকিৎসা করাইছে। বয়স ১৯ বছর। ১৯ বছর বয়সে একটা যে বাচ্চা অনেক কিছু করে খাইতে পারতো, কিন্তু সেটা পারতেছে না, তার বারন্ত নাই, এই কারণে সে পাচ্ছে না, কর্ম করে খাইতে পারতেছে না। ছেলেকে সুস্থ করে তুলতে বছরের পর বছর ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন রাজুর বাবা মা। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, ব্যয় করেছেন সামর্থ্যের চেয়েও বেশি টাকা। কিন্তু এত চিকিৎসার পরও রাজুর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সন্তানের সুস্থতার আশায় আজও চিকিৎসার পথেই ছুটে চলেছেন অসহায় বাবা মা। জন্মের পর খুব ভালো ছিল, তারপর আস্তে আস্তে 6 মাস বয়স হয় তখন বলছি না। তারপর অনেক ডাক্তার দেখাচ্ছি, অনেক চিকিৎসাপাতি করছি, কিছুতেই ভালো হয় না। তারপর 6 বছর বয়সে ও হার্টে। পরিবার বহু চিকিৎসাপাতি করছে, তাতে আর কি করতে পারে না বা এখন চিকিৎসা করতে পারতেছে না। স্থানীয় চিকিৎসকের ভাষ্য, এ ধরনের শারীরিক বৃদ্ধিজনিত সমস্যার পেছনে গ্রোথ হরমোনের ঘাটতি, জিনগত ত্রুটি কিংবা অন্যান্য হরমোনজনিত জটিলতা থাকতে পারে। তবে রাজুর সমস্যার সঠিক কারণ জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ গ্রামের যে রাজু আহমেদকে খুবই শিশুর মতো দেখা যাচ্ছে, এটির মূল কারণ হচ্ছে যে জেনেটিক কারণ বা জিনগত সমস্যা। গ্রোথ হরমোনের অভাবেও এটি হতে পারে, অন্যান্য হরমোনের সমস্যার কারণেও এটি হতে পারে। তো এটির জন্য যে বিষয়টি দরকার ছিল প্রথম থেকে, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট বিশেষজ্ঞ, হরমোন নিয়ে যিনি কাজ করেন, তার মতামত নেওয়া এবং তার পরামর্শে উন্নতর চিকিৎসার জন্য হয়তো রংপুরে এবং ঢাকায় এই বিশেষজ্ঞ চিকিৎসকগুলো আছে, তাদের সহায়তা নেওয়া। রাজুর ভবিষ্যৎ নিয়ে এখন প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। বাবা মা একদিন থাকবেন না, তখন কে দেখবে রাজুকে, কিভাবে চলবে তার জীবন, সেই ভাবনাই তাড়িয়ে বেড়ায় তাদের। সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে সরকারি কিংবা কোনো সহৃদয়বান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো কিছুটা হলেও কমবে এই অসহায় পরিবারের দুশ্চিন্তা। হয়তো আজকে আমরা আছি, ও দেখাশোনা করতে পারতেছি, হয়তো 2 দিন পরে বা 10 দিন পরে আমরা থাকবো না, তখন কিন্তু ওই দেখাশোনার জন্য কেউ থাকবে না। তো এই দেখাশোনার জন্য যদি সরকার এর জন্য কোনো একটা ব্যবস্থা করে দেয়, হয়তো আমরা থাকবো না, ওইটা দিয়ে সে ভবিষ্যৎ এটা করি খাইতে পারবে বা চলাফেরা করে খাইতে পারবে।